আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় 1.5 বছর আমার দাদার বিছনায় পড়েছিল। হঠাৎ করে আমার দাদা মৃত্যুবরণ করেছে। সবাই আমার দাদার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন যেন সে জান্নাতবাসী হয়। আমার দাদা কিন্তু অনেক ভালো একটা মনের ভালো মানুষ ছিল। সবাই আমার দাদার জন্য দোয়া করে দিবেন। আমার দাদা শুক্রবার দুপুর 1টার সময় সে মৃত্যুবরণ করেছে। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। আমার দাদা মারা যাওয়ার পরে 3 দিনের দিন কিন্তু কিছু মানুষকে আজকে খাওয়ানো হবে, প্রায় 300 জনকে। সেজন্য কিন্তু সে আয়োজন শুরু করে দিয়েছিল সবাই মিলে। সকালে উঠে আমার আব্বু যে বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়েছে, প্রায় দেড় মনের উপরে মাছ কিনে নিয়ে এসেছিল। মাছগুলো কিন্তু সবাই মিলে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল। আর গ্রামে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সবাই একসাথে মিলেমিশে কাজ করে, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিন্তু মাছগুলো কিন্তু আস্তে ছাড়িয়ে এখানে কিন্তু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল। আর এদিকে কিন্তু মাছগুলো সবাই মিলে সুন্দর করে কেটে নিচ্ছিল। মাছগুলো যেহেতু অনেক বড় বড় হয়েছিল, সেজন্য কিন্তু এখানে চাপাটি দিয়ে মাছগুলো কাটা হচ্ছিল এবং খের কাটা যে বটিটা আছে সেটা দিয়ে কিন্তু মাছগুলো সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিয়েছিল। আর এখানে কিন্তু বড় বড়ই পিস করতে হবে মাছের। আর মাছের সাইজগুলো দেখুন অনেক বড় বড় ছিল, প্রায় 2.5 কেজি 3 কেজির মতন মাছের ওজন ছিল। এখানে কিন্তু মাছগুলো কেটে সসপ্যানের মধ্যে নেওয়া হয়ে গিয়েছিল। আর মাছগুলো দেখুন কত বড় বড় করে কেটে দিচ্ছিল। আর এই মাছগুলো কিন্তু বড় বড় করে কাটতে হবে, সেজন্য কিন্তু সবাই মিলে মাছগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছিল। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু একটু পরে ধোয়া হবে। আর এখানে কিন্তু সব আলুগুলো সিদ্ধ করে দিয়ে দিয়েছিল সবাই। আর আলুগুলো সবাই মিলে ছিলবে। আর আদা রসুন যে বাটা সবগুলো কিন্তু আগের থেকে বেটে রেখেছিল, মশলা আদা রসুন সব কিছুই। আর এখানে কিন্তু সবাই মিলে আলুগুলো ছিলে নিচ্ছিল। দেখুন সবাই মিলে আলু ছিলছিল দেখেই কিন্তু তাড়াতাড়ি আলুগুলো ছিলা হয়ে যাচ্ছিল। আলুগুলো দেখুন কত বড় বড়, বড় ছোট সব সাইজেরই ছিল এখানে আলু। আর এখানে কিন্তু সবাই গল্প করতেছিল আর কাজ করতেছিল। আর সবাই একসাথে হলে গল্প হবে, সেটাই স্বাভাবিক। আর আপনাদের কাদের কাদের গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের এই মাছ ঘাটটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। যদিও বা আমি পুরো ভিডিওটা দিতে পারিনি, আমার চাচাতো ভাইয়ের কাছে ভিডিও করতে দিয়েছিলাম, সে কিছু কিছু ভিডিও নিয়েছিল, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু মাছগুলো কিন্তু লবণ পানি দিয়ে দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে। আর এদিকে কিন্তু সসপ্যানে ডাউলটা বসিয়ে দিয়েছিল। কিছু কিছু ভিডিও নিয়েছি, এটুকুই আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, কারণ পেজটি ফলো করে দিলে কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর এদিক দিয়ে কিন্তু আলুগুলো ছেলে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিল। আলুগুলো কিন্তু একদম মিহিভাবে ম্যাশ করা হচ্ছিল। এখানে আলু ঘাটির জন্য বলে এইভাবে ম্যাশ করে নিতে হয়, সেজন্য কিন্তু সবাই মিলে দেখুন এখানে কিন্তু গ্লাস দিয়ে কিন্তু এগুলো ম্যাশ করে নিচ্ছিল কত সুন্দর করে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।